প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকের অনলাইন ক্লাসে গণিত বিষয়ে তৃতীয় নবম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, আমি আজকে এই অ্যাসাইনমেন্টটি সম্পর্কে আলোচনা করব। এই অ্যাসাইনমেন্টে দেখো ইউটিউবে অনেকজন অনেক রকমই করেছে, এখানে কিন্তু মূল যে বিষয়টা, সেই মূল বিষয়টাকে ভালোভাবে অনেকেই দেয় না। তোমরা যে আমি পুরাটা সমাধান করে দেব না, আমি বুঝাই দেব, তোমরা সে অনুপাতে লিখবে। প্রথম দেখো যে অ্যাসাইনমেন্টটি আছে, পেন্সিল কম্পাস ব্যবহার করে 60 ডিগ্রি, 75 ডিগ্রি এবং 135 ডিগ্রি কোণ আঁকো। আমার যে প্রথম পেন্সিল কম্পাস ব্যবহার করে 60 ডিগ্রি, 75 ডিগ্রি এবং 135 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য বলা হয়েছে। কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি, 75 ডিগ্রি এবং 135 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য বলা হয়েছে। আমরা সাদা যদি ব্যবহার করি, আমি সাদা ব্যবহার করি 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি এবং 135 ডিগ্রি কোণ আমি অঙ্কন করতে পারি। কি ব্যবহার করে? সাদা ব্যবহার করে। কিন্তু বলা আছে পেন্সিল কম্পাস ব্যবহার করে আমরা কত ডিগ্রি কোণ অঙ্কন করতে? 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য বলা হয়েছে। তাহলে আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হলে আমি প্রথমে এ বি যে কোনো একটি রেখা অংশ নিলাম। এ বি যে কোনো একটি রেখা অংশ নিলাম। এবার রেখা অংশটা নিয়ে আমি কি করব, যে এই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকব। ঠিক এই বৃত্তচাপে একইভাবে এইখান থেকে আমি আবার একটি বৃত্তচাপ আঁকব। তাহলে বৃত্তচাপ আঁকলে দুইটি বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে, তাহলে BAC এই কোণটা হলো আমার কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, তোমরা 60 ডিগ্রি কোণ কিভাবে আঁকবে? আমি 60 ডিগ্রি কোণ আঁকে দিছি। তাহলে 60 ডিগ্রি কোণ আঁকার নিয়ম হলো যে এখানে কি করবা, AB তে কোনো একটি রেখা অংশ নিবা। রেখা অংশ নেওয়ার পরে এখানে কি করবা, যে এই বিন্দুতে যে কোনো মাপে একটি বৃত্তচাপ আঁকবা এবং এই বৃত্তচাপ আবার ঠিক এখান থেকে একই মাপে বৃত্তচাপ আঁকলে যে কোণটি হবে, সেই কোণটি হবে 60 ডিগ্রি। সেই কোণটি কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। এবার দেখো 45 ডিগ্রি কোণ। এবার হলো 75 কত ডিগ্রি? 75 ডিগ্রি। তাহলে আমি 75 ডিগ্রি আঁকবো কিভাবে? প্রথমেই দেখো আমি একটি রেখা অংশ নিলাম। আমি কি দিছি? AB একটি রেখা অংশ নিলাম। এবার এখানে আমাকে প্রথমে আঁকতে হবে কত ডিগ্রি কোণ? আমাকে এখানে আঁকতে হবে যে 45 আঁকতে হবে।
তাহলে 45 আনতে হলে প্রথমে আমাকে এখানে প্রথমে দেখো এখানে আমি 90 ডিগ্রি কোণ আনবো। প্রথমে আমি কত ডিগ্রি কোণ আঁকছি? 90 ডিগ্রি কোণ আঁকছি। প্রথমে এখানে কত ডিগ্রি কোণ আঁকবা? 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণ আঁকছি। এরপর দেখো এখানে আমি আঁকছি কত? 60 ডিগ্রি কোণ। এখানে কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। এবার এখানে আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রিতে যদি আমি কি করি? সমাদ্বিখণ্ডিত করে আমি যদি 30 ডিগ্রিতে কি করি? সমাদ্বিখণ্ডিত করে তাহলে দেখো এখানে এই যে কোণটা আছে এই কোণটা হলো বি এ সি কোণটা হলো কত ডিগ্রি? 75 ডিগ্রি। এই কোণটা হলো 60 ডিগ্রি আর এই কোণটা হলো 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি আকার নিয়ম প্রথমে আমি কি করব? 90 ডিগ্রি কোণ আঁকব। 90 ডিগ্রি থেকে এখানে 60 ডিগ্রি 60 ডিগ্রি আকার নিয়ম হলো প্রথম যে বৃত্তের সামনে এই বৃত্তের সামনে যে কোণটা আঁকবা সেই কোণটা হবে কত ডিগ্রি? 75। 60 ডিগ্রি আর এটা হলো 30 ডিগ্রি। এই 30 ডিগ্রির অর্ধেক হলো 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি হলে এই 60 আর 15 কত? 75 ডিগ্রি। তাহলে আমরা 75 ডিগ্রি কোণটা এভাবে আঁকবো। এরপর 135 ডিগ্রি কোণ। কত ডিগ্রি? 135। তাহলে আমি কত ডিগ্রি আছি? 60 ডিগ্রি 75। এবার আঁকবো 175 ডিগ্রি। 175 ডিগ্রি কোণ আঁকতে 175 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে আমি একশো 135 ডিগ্রি আঁকতে হবে। তাহলে 135 ডিগ্রি কোণ আঁকতে হলে প্রথমে আমাকে যে 135 এর সম্পূরক কোণ আঁকে দিলে হবে। 135 এর কি কোণ? সম্পূরক কোণ আঁকবো। তাহলে 135 এর সম্পূরক কোণ কিভাবে আঁকবো? প্রথমে এখানে আমি এই যে কোণটা আঁকছি এটা কত ডিগ্রি? 180। এবার এখানে আমি 90 ডিগ্রি কোণ আঁকে দেব। এই কোণটা হলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আর আমার কত দরকার? 45। আর কত দরকার? 45। তাহলে আমি যদি এই 90 ডিগ্রি কোণের অর্ধেক নিই, এই 90 ডিগ্রি কোণের যদি আমি অর্ধেক নিই, 90 ডিগ্রি কোণের অর্ধেক নিই তাহলে হবে কত? 45।
তাহলে এই কোণটা কত? এই কোণটা হলো 135। যেমন এটাকে যদি আমি দিই এ বি সি দিই, তাহলে বিএসি কোণ সমান বিএসি কোণ সমান 135 ডিগ্রি। তাহলে আমরা দেখো যে কনভেনশন কম্পাস ব্যবহার করে আমরা 60 ডিগ্রি, 75 ডিগ্রি এবং 135 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করেছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এভাবে কি করবা যে 60 ডিগ্রি, 75, 135 ডিগ্রি আঁকবা। তাহলে 60 ডিগ্রি আঁকার জন্য যে কোনো একটা রেখা নিবা, প্রাথমিকতে যে কোনো মাপে একটি বৃত্ত চাপ আঁকবা। ঠিক একই মাপে আরেকটা বৃত্ত চাপ আঁকলে যে কোণটা হবে সেই কোণটা হবে 60 ডিগ্রি। এরপর দেখো 75, প্রথমে তুমি কত ডিগ্রি আঁকবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি আঁকার পর এখান থেকে 60, তারপর 30 এর অর্ধেক দিলে হবে 75 ডিগ্রি। এরপর দেখো শিক্ষার্থীদের জন্য কত? 135। 135 হলো প্রথমে আমি কি আঁকেছি? দুই সমকোণ। এখন এখান থেকে এক সমকোণ আঁকলাম। এরপর এক সমকোণে অর্ধেক যদি আমি নিই কত ডিগ্রি? অর্ধেক দিলে 45। 45 আর 90 হলো 135। তাহলে বিএসি কোণটা হলো কত ডিগ্রি? 135 ডিগ্রি। তাহলে আমরা প্রথম যে সমস্যাটা আছে এই প্রথমের সমস্যাটার সমাধান হলো। এবার দেখো এমন একটি তোমার আয়তাকার পড়ার টেবিলের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করে লিপিবদ্ধ করো। আমরা শিক্ষার্থীবৃন্দ যে আমার আয়তাকার যে টেবিলটা আছে আনুপাতিক হারে যদি নেই, আমি ধরতে পারি যে আমার আয়তাকার যে টেবিলটা আছে টেবিলের দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার। আমি এভাবে ধরতে পারি, অথবা এখানে আমি আনুপাতিক হারে 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ধরতে পারি, 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার যাই ধরা যায়। যেহেতু তোমার দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ ছোট হবে, সুতরাং এখানে দ্বিধাদ্বন্দ্ব কিছু নাই। তুমি টেবিলের পরিমাপটা আনুপাতিক হারে নেবে। আনুপাতিক হারে নিলে তোমার টেবিলের দৈর্ঘ্য যদি 3 মিটার হয়, প্রস্থ 2 মিটার হবে, অর্থাৎ দৈর্ঘ্য থেকে প্রস্থ কি হবে? ছোট হবে। এখানে আনুপাতিক হারে তুমি 10 সেন্টিমিটার নাও, এখানে তুমি 8, 5, 6 যে কোনো সেন্টিমিটার নিলে তোমার টেবিলের পরিমাপটা হয়ে যাবে। এখানে টেবিল মাপই লেখা প্রয়োজন নাই, আনুপাতিক হারে রেখে দিবে। অর্থাৎ এখানে খেয়াল রাখতে হবে যে এখানে তোমাকে কি নির্ণয় করতে বলা হয়েছে? দৈর্ঘ্য এবং প্রস্থ। এরপর দেখো 1 নাম্বার যে সমস্যাটা আছে, একটি ট্রাপিজিয়াম আকৃতির টেবিলের উপরিতলের আনুপাতিক চিত্র আঁকো। কি আঁকতে বলা হয়েছে? এক টেবিলের ট্রাপিজিয়াম আকৃতির টেবিল, একটি টেবিল আঁকবো, তবে টেবিলটা হবে ট্রাপিজিয়াম আকৃতির, যার সমান্তরাল বাহু দুইটি হবে তোমার আয়তাকার টেবিলের দৈর্ঘ্য প্রস্থ। অর্থাৎ সমান্তরাল বাহু হবে দৈর্ঘ্য এবং প্রস্থের সমান, এবং ট্রাপিজিয়ামের ক্ষুদ্রতম বাহু টেবিলের প্রস্থ। এর সংলগ্ন দুইটি কোণ, একটি হবে 75 এর সম্পূরক, অপরটি হবে 135 ডিগ্রি। এখানে দেখো আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে বইয়ের 147 পৃষ্ঠায়। সেখানে দেওয়া আছে বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ, আর এখানে দেওয়া আছে ক্ষুদ্রতম বাহু সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে। তাইলে আমাদের ব্যবধান হলো এটুকু যে
বৃহত্তম বাহু সংলগ্ন আর ক্ষুদ্রতম বাহু সংলগ্ন দুইটি কি কোণ দেওয়া আছে। আমরা প্রয়োজনে ক্ষুদ্রতম বাহুকে বর্ধিত করে বৃহত্তম বাহু কেটে তার একটি সামান্তরিক একক আঁকতে পারি। তাইলে এখন দেখো, আমাকে একটি ট্র্যাপিজিয়াম আঁকতে হবে যার ক্ষুদ্রতম বাহু টেবিলের প্রস্থের সমান, বৃহত্তম বাহু টেবিলের দৈর্ঘ্যের সমান এবং ক্ষুদ্রতম বাহু সংলগ্ন দুইটি কোণ 75 সম্পূরক এবং 135 ডিগ্রি কোণ দেওয়া আছে। ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। তাহলে আমি প্রথমে 75 সম্পূরক কোণ আঁকি। প্রথমে 75 সম্পূরক আঁকি। এখানে আমি এটা চাঁদার সাহায্য আঁকি নিতে পারি 75 সম্পূরক কোণ। তাহলে আমি প্রথমে ধরে নিলাম যে আমার দৈর্ঘ্য, আমি প্রথমে ধরে নিলাম যে আমার দৈর্ঘ্য হলো টেবিলের দৈর্ঘ্য হলো A, প্রস্থ হলো B, প্রস্থ হলো B, B হলো প্রস্থ, এই প্রস্থটা হলো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু, এটা হলো বৃহত্তম, এটা হলো কি বাহু? ক্ষুদ্রতম বাহু। তাহলে এটা ক্ষুদ্রতম বাহু, এটা হলো বৃহত্তম বাহু এবং বাহু সংলগ্ন দুটি কোণ, একটি হলো 75 সম্পূরক। আমরা সাদার সাহায্যে 75 সম্পূরক কোণ আঁকি নিব। দেখো এখানে 75 সম্পূরক কত? 105। 75 সম্পূরক হলো 105। আমরা সাদার সাহায্যে 105 ডিগ্রি কোণে নিলাম। এটা হলো 105 ডিগ্রি। এটা কার? এই কোণটার নাম দিলাম x। আর অপর একটি কোণ আছে কত? 135। 135 আমি সাদার সাহায্যে এঁকে নিব। আমি সাদার সাহায্যে 100 এই সাদার সাহায্যে আমি এঁকে নিলাম 135 ডিগ্রি। এই কোণ হলো 135 ডিগ্রি, যার নাম দিলাম আমি y। শিক্ষার্থীবৃন্দ দেখো যে এখানে ট্রাপিজিয়ামের দুইটি বাহু A এবং B, তারপর এই ক্ষুদ্রতম বাহু B সংলগ্ন 75 সম্পূরক কোণ x 105 ডিগ্রি এবং y 135 ডিগ্রি দেওয়া আছে। ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। অঙ্কন আমরা ax যে একটি রেখা অংশ নিলাম, আমি ax যে কোনো একটি কিনেছি রেখা অংশ নিলাম। এবার ax হইতে b এর সমান করে AB অংশ কেটে নিলাম। এবার AB রেখার A ও B বিন্দুতে x এবং y এর সমান করে গুণ অঙ্কন করবা। এখন দেখবা প্রথমে x এর সমান করে আঁকো।
এবার বি বিন্দুতে কত ডিগ্রি আঁকবা 135 ডিগ্রি। আমি এখানে আসি এখন এটার নাম বলেছি আমি ই, এটার নাম দিলাম এ। আমি এটা কোন একটা x এর সমান করে এটা একটা y এর সমান করে। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ এখানে বলা আছে ক্ষুদ্রতম বাহু সংলগ্ন দুইটি কোণ, একটি x মানে 105 আর একটি হলো 145 ডিগ্রি কোণ দেওয়া আছে। তাহলে আমরা আচ্ছা এবার দেখো যে আমরা AB AX হতে কার সমান করে A এর সমান করে কেটে নিই। কার সমান করে A এর সমান করে কেটে নিই। A এর সমান করে কাটলে কি হবে? এখন আমরা এটাকে কি বানাবো? একটা সামান্তরিক বানাবো। কি বানাবো? একটি সামান্তরিক। সামান্তরিক বানালে x গুণের সমান করে আমি গুণাবো। এখানে আমরা কার সমান করে লিখছি x গুণের সমান করে। এখন দেখো এই কোণটা এখানে কোন বিন্দুতে সি বিন্দুতে সেট হচ্ছে। এবার আমরা এই সি বিন্দুতে কোন কোণে y কোণের সমান করে কোণ আঁকবো। সি বিন্দুতে কোন কোণের সমান করে y কোণের সমান করে আমরা কোণ আঁকবো। তাহলে সি বিন্দুতে y কোণের সমান করে কোণ আঁকলে প্রথমে a টাকে একটু বাড়িয়ে দাও।
এবার সি বিন্দুতে কোন কোণের সমান করে কোণ রাখবে, ওয়াই কোণের সমান করে রাখবে। এবার দেখো আমরা সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে কোণ আঁকেছি। এখন দেখো এই কোণটা এই যে ডি বিন্দুতে সেট করে, কোন বিন্দুতে সেট করে, ডি বিন্দুতে। তাহলে এ বি সি ডি, এ বি সি ডি উদ্দেশ্য ট্রাপিজিয়াম অঙ্কিত হইল। শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো আমরা যে নিয়মটা দেখা যাচ্ছে তোমরা এই নিয়মে আঁকবা। এখানে হয়তো যেহেতু হোয়াইট বোর্ডে আঁকতে একটু মানে সমস্যা হচ্ছে, কিন্তু তোমরা কাগজে আঁকবে ঠিক এই নিয়মে। তাহলে আমরা এবার অঙ্কনের বিবরণটা কি লিখব, অঙ্কনের বিবরণ লিখব যে ax যে কোনো একটি রেখাংশ লই ax হইতে a b এর সমান করে a b অংশ কেটে নিই। এবার a ও b বিন্দুতে অঙ্কনের বিবরণ অঙ্কন ax যে কোনো রেখাংশ লই, যে কোনো রেখাংশ লই ax হতে b এর সমান করে a b অংশ কেটে নিই, a b অংশ কেটে নিই। a b রেখার a ও b বিন্দুতে কোণ x ও কোণ y এর সমান করে BAE এবং AB এর কোণ অঙ্কন করি, AB এর কোণ অঙ্কন করি। এখন AB কে h পর্যন্ত বর্ধিত করি যেন a সমান b হয়। b বিন্দুতে h বিন্দুতে কোণ x এ সমান কোণ অঙ্কন করে যা
BE কে সি বিন্দুতে সেট করে সি বিন্দুতে সেট করে বি কে কোন বিন্দুতে সেট করে সি বিন্দুতে সেট করে বি কে কোন বিন্দুতে সি বিন্দুতে বি কে সি বিন্দুতে সেট করে এবার সি বিন্দুতে এবার দেখো সি বিন্দুতে কোণ y এর সমান করে ই সি ডি কোণ অঙ্কন করে ই সি ডি কোণ অঙ্কন করে এখন সিডি রেখা এই রেখাকে এই বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম অঙ্কিত হলো যার AB বাহু সমান B CD বাহু সমান A বাহু X কোণ সমান 145 Y কোণ সমান 145 ডিগ্রি শিক্ষার্থীবৃন্দ তোমরা এইভাবে ট্রাপিজিয়ামটি আঁকবা এটা আমাদের বইয়ে যে ট্রাপিজিয়ামটি দেওয়া আছে এই ট্রাপিজিয়ামের একটু বিপরীত কারণ বইতে যে ট্রাপিজিয়ামটি দেওয়া আছে সেই ট্রাপিজিয়ামটার বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ দেওয়া ছিল কিন্তু এখানে দেওয়া আছে ক্ষুদ্রতম বাহু সংলগ্ন দুইটি কোণ তাহলে আমরা অবশ্যই সমান্তরাল বাহুর ক্ষুদ্রতম বাহু সংলগ্ন দুইটি কোণ তাহলে আমরা ক্ষুদ্রতম বাহু সংলগ্ন দুইটি কোণ আঁকলাম এবারে ক্ষুদ্রতম বাহুকে আমরা বর্ধিত করে আমরা কি করব যে এটাকে একটা সামান্তরিক আঁকে দেব তো সামান্তরিক আঁকলে এখন দেখো এই বিন্দুতে আমরা x কোণের সমান কোণ আঁকলাম এখন এই কোণটা b কে সি বিন্দুতে সেট করি এবার সি বিন্দুতে আমি যখন সি বিন্দুতে y কোণের সমান করে কোণ আঁকবো তাহলে এই কোণের সমান হলে দুটো রেখা সমান্তরাল হবে তাহলে সমান্তরাল হলে এই দুটি রেখা যদি সমান্তরাল হয় তাহলে এ বি এ এইচ সি ডি একটা হলো সমান্তরিক আর এর মধ্যে এ বি সি ডি হলো উদ্দিষ্ট ট্রাপিজিয়াম তাহলে আমরা আশা করি সবাই তোমরা এই ট্রাপিজিয়ামটি আঁকতে পারবে এটা বইয়েরটাই ঠিকই আছে তবে ব্যতিক্রম হলো বইয়ে ছিল বৃহত্তম বাহু সংলগ্ন কোণ এখানে দেওয়া আছে ক্ষুদ্রতম বাহু সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে ধন্যবাদ তোমরা আশা করি সবাই এটা আঁকতে পারবে এবার দেখো শিক্ষার্থীবৃন্দ 2 নাম্বার এ বি সি ডি একটি চতুর্ভুজের আনুপাতিক চিত্র আঁকো যার এ বি বাহু সমান টেবিলের দৈর্ঘ্য বিসি বাহু টেবিলের প্রস্থ এ কোণ বি কোণ 75 সি কোণ 135 ডি কোণ 60 ডিগ্রি এখানে নির্দেশনা দেওয়া আছে বইয়ে 11 নম্বর অনুরূপ 11 নম্বর আছে চতুর্ভুজের 3 বাহু এবং 2টি কোণ দেওয়া আছে 3টি কোণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে আর এখানে দেওয়া আছে এ বি সি একটি চতুর্ভুজ আঁকবে যার বি কোণ এ বি হলো টেবিলের দৈর্ঘ্য বি সি টেবিলের প্রস্থ আর বি কোণ হলো 75 সি কোণ হলো 135 ডি কোণ হলো 60 ডিগ্রি তাহলে আমরা প্রথমে ধরে নিই টেবিলের দৈর্ঘ্য প্রথমে আমরা ধরে নিই টেবিলের দৈর্ঘ্য
এটা হলো টেবিলের দৈর্ঘ্য হলো এ প্রস্থ হলো বি। প্রস্থ বি এবং বি কোণ হলো বি কোণ দেওয়া আছে, বি কোণ হলো 75 ডিগ্রি, বি কোণ 75 ডিগ্রি। আমরা এখানে কোণগুলো আঁকিনি সাদা সাহায্যে 75। এটা হলো বি কোণ 75, সি কোণ 135। আমরা বিপরীত দিকে গেলে 135। এই কোণটা হলো সি কোণ 135, ডি কোণ 60। ডি কোণ 60। এবার দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমার তথ্যগুলো দেওয়া আছে যে এ বি সি ডি একটি চতুর্ভুজ আঁকতে হবে যার দৈর্ঘ্য টেবিলের দৈর্ঘ্যের সমান, যার প্রস্থ টেবিলের প্রস্থের সমান। আনুপাতিকভাবে ধরলাম টেবিলের দৈর্ঘ্যের প্রস্থ বি, বি কোণটি হলো বি কোণ হলো 75 ডিগ্রি, সি কোণ 135 আর ডি কোণ হলো 60 ডিগ্রি। চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে আমরা এখন চেষ্টা করি। আমরা ax যে কোনো একটি রেখাংশ নিলাম, ax হতে a এর সমান করে আমরা AB অংশ কেটে নিলাম। এবার আমরা B বিন্দুতে B এর সমান করে কোণ অঙ্কন করি। কিভাবে আঁকবো দেখো, এখানে প্রথমে একটা বিন্দু চাপ দিলাম, ঠিক সেই মাপে আমরা এখানে একটা কোণ আঁকলাম। এবার দেখো এই কোণটার নাম যদি আমি দিই ই, এবার এই বিন্দুতে বি এর সমান করে এসি অংশ কেটে নিই। তার সমান করে আমরা বি এর সমান করে বিসি অংশ কেটে নিই। আমি কোন অংশ কেটে নিছি? বিসি অংশ কেটে নিছি। এবার দেখো সি বিন্দুতে কত ডিগ্রি কোণ আঁকবো? 135 ডিগ্রি কোণ আঁকবো।
সি বিন্দুতে আমি কত ডিগ্রি কোণ আঁকবো 135। এই কোণটা হলো কত 135 ডিগ্রি কোণ। এখন দেখো আমার কোণটা কোণ আছে এটা 135 আর এটা হলো 75 ডিগ্রি। এখন আমরা যে ডি বিন্দুতে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। কোন বিন্দুতে? ডি বিন্দুতে। এখন দেখো এখানে সি থেকে ডি এই দূরত্বটা দেওয়া নেই, তাহলে আমরা কিভাবে আঁকবো? আমরা প্রথমে কি করি, মনে করেন এটা দিলাম ডি, এই সিডি এর উপর যে কোনো একটা বিন্দু আমি যে কোনো একটা বিন্দু নিলাম, মনে করো আমি পি বিন্দু নিলাম। কোন বিন্দু নিছি? পি বিন্দু। আমি পি বিন্দুতে 60 ডিগ্রি কোণ অঙ্কন করি। কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ অঙ্কন করি। তাহলে আমি পি বিন্দুতে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব কিভাবে? পি বিন্দুতে আমি কত ডিগ্রি কোণ অঙ্কন করছি? 60 ডিগ্রি কোণ। এখানে আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করছি। এবার এই বিন্দুতে আমি কি করব? এই 60 ডিগ্রি কোণের সমান কোণ আঁকব। এখানে আমি এটা সমান করা লাগবে। এখন দেখো যদি পি কিউ কোণটা পি কিউ আঁকে, তাহলে এখন পি কিউ এর সমান্তরাল আঁকেছি। আমি পি কিউ এর কি আঁকেছি? সমান্তরাল। যদি এ ডি পি কিউ এর সমান্তরাল হয় তাহলে পি কোণ সমান ডি কোণ। তাহলে ডি কোণ কত হবে? 60 ডিগ্রি। ডি কোণ কত হবে? 60 ডিগ্রি হবে। ডি কোণ কত হবে? 60 ডিগ্রি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত হলো। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত। এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত হইল। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা কি আছি যে এখানে কি দেওয়া ছিল যে এ বি সি ডি একটি কি আঁকবা? চতুর্ভুজ আঁকবে যার দৈর্ঘ্য হবে এর সমান প্রস্থ হবে
এর সমান, যার দৈর্ঘ্য এর সমান, প্রস্থ তার সমান হবে, বি এর সমান হবে। তাহলে আমরা ax যে কোনো একটি রেখা নিলাম, ax হতে সমান করে ab অংশ কেটে নিলাম। ab রেখার বিবিন্দুতে abe সমান 75 ডিগ্রি কোণ অঙ্কন করি। be হতে c এর সমান করে bc অংশ, b এর সমান করে bc অংশ কেটে নিই। এখন bc রেখা c বিন্দুতে, bc রেখা c বিন্দুতে কোণ c এর সমান করে cbd কোণ অঙ্কন করি। তাহলে আমার কি দেওয়া আছে b কোণ c কোণ এবং d। এখন দেখো এই যে cd রেখাটা আছে, এই cd রেখার d বিন্দুতে আমরা কত ডিগ্রি কোণ আঁকতে হবে? 60। তাহলে 60 আঁকতে হলে আমরা cd এর উপর যে কোনো একটা বিন্দু নেব, নিয়ে এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এখন 60 ডিগ্রি কোণ যদি অঙ্কন করি, তাহলে 60 ডিগ্রি কোণ অঙ্কন করার পর এই কোণটা 60, তাহলে এখন এখানে আমরা কি করলাম? এই কোণে এই PQ বাহুটা হলো PQ এর সমান্তরাল এই বিন্দুতে একটা কি আঁকে দিয়েছে? সমান্তরাল একটা বেড়ি। তাহলে ABCD উদ্দেশ্য চতুর্ভুজ হলো, যেহেতু PQ সমান্তরাল AD, P যদি সাধক হয় তাহলে এই দুটোটা কোণ অনুরূপ কোণ বলে সমান। সুতরাং D কোণ সমান 60 ডিগ্রি। তাহলে আমরা বিবরণে কি লিখবো? বিবরণে লিখবো তা আছে AB বাহু সমান A, BC বাহু সমান B, B কোণ সমান 75, C কোণ সমান 135 ডিগ্রি চতুর্ভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ: A যে কোনো একটি রেখা অংশ লই, AX হতে এর সমান করে AB অংশ কেটে নিই। AB রেখার A ও B বিন্দুতে কোণ B এর সমান করে ABE এবং C বিন্দুতে কোণ, তারপরে এই হতে B এর সমান করে BC অংশ কেটে নিই। এখন BC রেখার C বিন্দুতে কোণ C এর সমান করে ABCD কোণ অঙ্কন করি। এখন দেখো যেহেতু D কোণের পরিমাণ দেওয়া আছে, আমরা D কোণটার পরিমাপ করতে হলে BC এর উপর CD এর উপর যে কোনো একটি বিন্দু P নিলাম, সেখানে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। 60 ডিগ্রি কোণ অঙ্কন করলে হলো CPQ 60 ডিগ্রি কোণ হলো। এবার এই বিন্দুতে PQ এর সমান্তরাল আমরা AD রেখা আঁকবো। যেহেতু PQ এবং AD সমান্তরাল, তাহলে P কোণ আর D কোণ 60 ডিগ্রি। সুতরাং ABCD উদ্দেশ্য চতুর্ভুজ অঙ্কিত হইল। শিক্ষার্থীবৃন্দ, এবার আমার আর একটি আছে, সেটা হলো 3 নাম্বার। একটি ত্রিভুজ আঁকো যার ভূমি তোমার টেবিলের প্রস্থ সমান, ভূমি সংলগ্ন একটি কোণ 135, অপর দুই বাহু সমষ্টি টেবিলের দৈর্ঘ্যের সমান। অর্থাৎ এখানে তোমরা খেয়াল করো যে দেওয়া আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তোমরা এটা ঠিক অনুরূপ 138 পৃষ্ঠার যে সম্পাদ্য 1 আছে, ঠিক সম্পাদ্য 1 এর অনুরূপ আঁকবে। আজকের জন্য এখানে ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। সবাই সুরক্ষিত থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ।